আমাদের তো মন চায় চাইনিজ খাবার খেতে, বলুন, তবে সময়ের জন্য পেরে ওঠা যায় না। এভাবে যদি আমরা ঘরেই বানিয়ে নেই খুব সহজভাবে চাইনিজ খাবারগুলা, তাহলে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে বিফ সিজলিং। আর এই বিফ সিজলিংটা কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বানাতে পারবেন, সহজভাবে, সহজ রেসিপিতে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা A to Z দেখার জন্য। তাহলে চলে গেলাম পুরো রেসিপিতে। আজকের বিফ সিজলিংটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতো বিফ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এরকম চিকন চিকন সাইজ করে ছোট করে কেটে নিয়েছি। সাধারণত বিফ সিজলিংটা এরকম করেই কাটা হয়, চিকন চিকন করে পাতলা করে কেটে নেওয়া হয়। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল চামচ লবণ, সামান্য একটুকুনি দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়া, অল্প সামান্য। 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই যে 4 চামচের 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ মশলাটাকে বিফের সাথে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। এই চাইনিজ রেস্টুরেন্টে যখন এই বিফ সিজলিংটা বানানো হয় ঠিক এভাবেই বানানো হয়। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব বিফটাকে। বিফ থেকে যে পানি বের হবে এটা দিয়ে কিন্তু বিফটা সেদ্ধ হয়ে যাবে। এই যে বিফটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন সাইড থেকে বিফটাকে একটা সাইডে সরিয়ে নেব। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারেন, তবে আমি বাটার দেব না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটাকে দিয়ে এখানে দিয়ে দিব আমি রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নেব, ভালো করে একটা সাইড করে ভেজে নেব। আর রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন এটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস এবং 2 টেবিল চামচ সয়া সস। আর এখানে যদি কারো হাতের কাছে ওয়েস্টার সসটা না থাকে তাহলে সেটা আপনারা স্কিপ করতে পারেন। আপনারা শুধু এখানে সয়া সস আর টমেটো সসটাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ক্যাপসিকাম কুচি। আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি লাল ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে একটাই ক্যাপসিকাম ছিল সবুজ কালার, সেটা আমি ব্যবহার করেছি। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজের পাপড়ি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন দিয়ে দিব আমি একটা গাজরের অর্ধেক হাফটা দিয়ে দিলাম, ছোট একটা গাজরের। এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন একটু নেড়েচেড়ে খুব ভালো করে এটাকে রান্না করে নেব। হয়ে গেছে আমার বিফ সিজলিং। এখন চুলায় একটা তাওয়া দিয়ে দেব আমি। চুলায় একটা তাওয়া দিয়ে দিলাম।
তাওয়াতে দিয়ে দিব বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব আমি সেই সিজনিংটা। এই সিজনিংটা রেডি করে রেখেছিলাম। এই দেখুন যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়ার জন্য কিন্তু এই সিজনিংটা খেতে অনেকটা টেস্টি হবে। এই ধোঁয়াটাই কিন্তু সিজনিংয়ের টেস্টটা বাড়িয়ে দেবে। এভাবেই করে চাইনিজ রেস্টুরেন্টে বানানো হয় বিফ সিজনিং। এই যে দেখুন আমাদের বিফ সিজনিং রেডি। দেখলেন তো কত সহজে চাইনিজ একটা খাবার আমরা ঘরেই বানিয়ে নিলাম। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কত সহজে বিফ সিজনিংটা বানিয়ে নিলাম, চাইনিজ রেস্টুরেন্টের খাবার। আসলে এভাবে সহজভাবে সহজ কিছু করা যায়। আর এরকম সহজ রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন। তাহলে এই সহজভাবে সহজ রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।